নেক্সট। হ্যাঁ চলো আসো। আপনাদের সকলকে নমস্কার। বস। ধন্যবাদ। নাম কি তোমার? আমার নাম বিধান সরকার। নিজের সম্পর্কে বলো। স্যার আমার নাম বিধান সরকার, আমার বাবার নাম শ্রী রবীন্দ্র সরকার, মায়ের নাম শ্রীমতী যশোদা সরকার। এই যে যশোদা সরকার মায়ের নাম বললে, যশোদা কার স্ত্রী ছিলেন জানা আছে? না, কার মায়ের নাম জানা আছে? হ্যাঁ স্যার, ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের পিতার নাম কি? শ্রীকৃষ্ণের পিতার নাম বাসুদেব স্যার। বাসুদেব। পুলিশের চাকরির মানে প্রধান কাজ কি? আইন শৃঙ্খলা রক্ষা করা আর অপরাধীদের আইনের আওতায় আনা স্যার। অপরাধীদের আইনের আওতায় আনা, তাই তো? আচ্ছা, তুমি নিজে কতটা যোগ্য বলে মনে করো এই পোস্টের জন্য? সত্যি স্যার যথেষ্ট যোগ্য আমি। পুলিশের যে যোগ্যতাগুলো থাকা দরকার আমি মনে করি আমার মধ্যে সেই যোগ্যতাগুলো আছে, তাই আমি মনে করি যোগ্য। কেন যোগ্যতা আছে তোমার? পুলিশের যে সাহসিকতা, দক্ষতা, নির্ভীকতা, এগুলো স্যার আমি মনে করি আমার মধ্যে আছে। তোমার জীবনে এমন কোনো ঘটনা আছে যেটা তুমি সাহসিকতার পরিচয় আমরা পাই? হ্যাঁ স্যার, করোনার মতো ভয়ানক পরিস্থিতিতে আমি মানুষের পাশে দাঁড়িয়েছি এবং তাদেরকে বুঝিয়েছি। কিভাবে দাঁড়িয়েছিলে? কিভাবে কাজ করেছো? হ্যাঁ, তাদেরকে জল এনে দিয়েছি বা তাদেরকে দূরত্ব বজায় রাখার জন্য পরামর্শ দিয়েছি। সব থেকে বেশি বাঞ্ছনীয় মানে যেটা অবশ্য কর্তব্য ছিল করোনার সময়, সেটা কি করছিল বলো? কি কি কাজ ছিল, বিদেশে গুলো ছিল সেগুলো মনে করো? যেমন মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা। দূরত্ব বজায় রাখা, ঠিক ঠিক আছে। আচ্ছা, তুমি যে কোনো চারটি রাজ্য, হ্যাঁ, আর সেই রাজ্যগুলি কোনো বিশেষ কারণে বিখ্যাত এরকম একটা ব্যাপার থাকলে সেটা তুমি বলতে পারো, বিশেষ জায়গার জন্য তাহলে বলতে পারো। যেমন আমি একটা তোমাকে বলে দিচ্ছি, পুরী। পুরীর জন্য বিখ্যাত কোন রাজ্য? পুরীর জন্য বিখ্যাত দীঘা। উড়িষ্যা। ঠিক আছে, এইরকম বিখ্যাত জায়গার জন্য বিখ্যাত রাজ্য, বিখ্যাত, হ্যাঁ, এরকম চারটি জায়গার নাম বলো এবং সেই রাজ্যের নাম। স্যার উত্তরপ্রদেশ, সেটি হচ্ছে তাজমহলের জন্য বিখ্যাত। হ্যাঁ, তাজমহল। আর উত্তরাখণ্ড, যেটি থেকে স্যার গঙ্গা নদীর উৎপত্তি। আচ্ছা, আসতে মনে করছি। আর দুটো রাজ্য পারবে তুমি, চেষ্টা করতে পারবে। আর দুটো রাজ্য এবং তাদের। কলকাতা স্যার ভিক্টোরিয়ার জন্য বিখ্যাত। কলকাতা সেটা স্যার পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে পড়ে। হ্যাঁ, সেটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের জন্য। আর একটা পারবে। মহারাষ্ট্র ভারতের প্রবেশদ্বার বলা হয় স্যার। ভারতের প্রবেশ, ঠিক আছে। কাকে বলা হয়, কোন শহরকে? মুম্বাই শহরকে। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি জানো? আচ্ছা, বলছি বলো তো তুমি বর্তমানে ভারতবর্ষে কতগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আছেন? আচ্ছা, তুমি যদি চাকরিটা পেয়ে যাও, তখন যদি কোনোদিন দেখো যে তোমার যে সুপিরিয়র অফিসার আছে সে কোনো অন্যায় কাজের সাথে যুক্ত আছে বা সে অন্যায় কাজ করছে, তুমি সেটা দেখছো, তখন সে মতো পরিস্থিতিতে তুমি কি করবে? স্যার আমি আইনে অনুযায়ী কাজ করব এবং সেটা কি করবে? আমি তাদেরকে বারণ করবো এবং বোঝাবো। তারা যদি না বোঝে আমার সিনিয়র অফিসারকে আমি জানাবো বিষয়টা। আচ্ছা বলো, পশ্চিমবঙ্গের উপকার কাকে বলা হয়? সরি স্যার, এটা আমি জানি। বিধানচন্দ্র রায়ের নাম শুনেছো? হ্যাঁ স্যার। কি জন্য বিখ্যাত? বাংলার উপকার স্যার। তারপরে যেটাই বললাম। সরি স্যার, আমি ওটা বলতে পারছি। আচ্ছা, তিনি কোন শহরটা প্রতিষ্ঠা করেছেন বলতে পারবেন? তিনি কল্যাণী শহর প্রতিষ্ঠা করেছিলেন স্যার, দুর্গাপুর। আচ্ছা, ডিজিপির ফুল ফর্ম বলো। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। আর ডিএসপির ফুল ফর্ম? ডিএসপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ স্যার। সুপারিনটেন্ডেন্ট বারণ করো। সরি স্যার। ঠিক আছে, আসতে পারো। ধন্যবাদ স্যার। বিধান সরকার, সকলকে নমস্কার জানানোর সময় শুধু একজনের দিকে তাকিয়ে নমস্কার করলে হবে না। আমি এখানে পরিচিত বলে আমার দিকে তাকিয়ে থাকলে তুমি সেটা ঠিক নয়, ঠিক আছে? স্যারেদের সবার দিকে তাকাতে হবে একবার, ঠিক আছে? এটা আমার মনে হয় খুবই প্রয়োজন। আর ওভারঅল বাদ বাকি আর কোনো সমস্যা আমি দেখিনি আমার নজরে, ঠিক আছে? কিন্তু কোশ্চেন উত্তর দেওয়া ভালো আছে। আর একটা হচ্ছে, যখনই কোনো কোশ্চেন ভুল বলছো, ঠিকটা মনে পড়ে গেলে বা স্যার বলে দিলে, তখন একটা যেন সেই
অ্যাগ্রেসিভ মুডে উত্তরটা বলছো, সেটা বলা যাবে না। সেটা সরি স্যার, এটা উত্তর হবে, এরকম নম্রতা আনতে হবে কথার মধ্যে, ঠিক আছে? এক্ষেত্রে নম্রতাটা দরকার। ঠিক আছে, অসুবিধা নেই, ওভারঅল ভালো আছে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, চলো।